बात सुनी, ये अरेंज मैरिज भी है और लव मैरिज भी है। ठीक हो पहले गया। लव हुआ तो बाद में अरेंज मैरिज हुई ना, ऐसा ही है। पहले हमने ভালোবাসার জয় নাকি বিতর্কের ঝড়? ৭০ বছরের হাকিম বাবরের সাথে ২২ বছরের তরুণীর বিয়ে কাঁপাচ্ছে পাকিস্তান। কথায় আছে, ভালোবাসার কোনো বয়স হয় না, মন যদি মিলে যায় তাহলে বয়স, সমাজ, অর্থ সব হিসাব নাকি তুচ্ছ হয়ে যায়। কিন্তু বাস্তবে যখন এমন ঘটনা ঘটে তখন তা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা, সমালোচনা আর কৌতূহল। ঠিক তেমনই এক ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৭০ বছর বয়সী হাকিম বাবর বিয়ে করেছেন মাত্র ২২ বছরের এক তরুণীকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় সংবাদ মাধ্যম সব জায়গায় শুরু হয়েছে বিতর্কের ঝড়। ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডি শহরে। ৭০ বছর বয়সী হাকিম বাবর, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পরিচিত এক ব্যক্তি, হঠাৎ করে বিয়ের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। তার নববধূর বয়স মাত্র ২২। বয়সের ব্যবধান প্রায় অর্ধ শতাব্দী। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এ কি শুধুই ভালোবাসা নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? স্থানীয় সূত্র বলছে তাদের পরিচয় নাকি বেশ কিছুদিন আগের। ধীরে ধীরে সেই পরিচয় গড়াই সম্পর্কে, আর সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত। পরিবারের সম্মতিতেই নাকি এই বিয়ে সম্পন্ন হয়েছে। তবে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, এত বড় বয়সের পার্থক্য মানসিক, সামাজিক এবং পারিবারিক দিক থেকে নানা জটিলতা তৈরি করতে পারে। আবার অন্য একটি অংশ বলছে, যদি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেখানে বাইরের কারো হস্তক্ষেপের সুযোগ কোথায়? বিয়ের পর একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নবদম্পতি বেশ হাসি খুশি। হাকিম বাবর আত্মবিশ্বাসের সাথেই জানান, বয়স তার কাছে কেবল একটি সংখ্যা। তিনি বিশ্বাস করেন প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া, শ্রদ্ধা এবং ভালোবাসার ভিত্তিতে। অন্যদিকে তরুণীও জানিয়েছেন তিনি স্বেচ্ছায় এবং ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কথায় স্পষ্ট, তারা ভবিষ্যৎ জীবন নিয়ে ইতিবাচক এবং আত্মবিশ্বাসী। এই দৃশ্য অনেকের মন গলালেও সন্দেহ ও কৌতূহল কিন্তু একেবারেই থামেনি। তবে সমালোচনার ঝড়ও কম নয়। অনেকেই প্রশ্ন তুলছেন, সমাজে ক্ষমতা, অর্থনৈতিক স্থিতি বা সামাজিক প্রভাব কি কখনো কখনো এমন সিদ্ধান্তে ভূমিকা রাখে না? বয়সের ব্যবধান কি ভবিষ্যতে সমস্যা তৈরি করবে না? আবার কেউ কেউ বলছেন, আমাদের সমাজে এখনও বয়স্ক পুরুষের কম বয়সী নারীকে বিয়ে করা নতুন কিছু নয়, বরং উল্টোটা ঘটলে তবেই বেশি সমালোচনা হয়। তবে কি এই বিতর্কের পেছনে লুকিয়ে আছে সামাজিক মানসিকতার দ্বৈততা? এই ঘটনাকে কেন্দ্র করে তরুণ প্রজন্ম ও বয়স্কদের দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো সম্পর্কে বয়সের পার্থক্য বড় বিষয় হলেও পারস্পরিক সম্মান, মানসিক সামঞ্জস্য এবং স্বাধীন সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইনগতভাবে দুজনই প্রাপ্তবয়স্ক হলে বিয়েতে বাধা নেই, কিন্তু সামাজিক গ্রহণযোগ্যতা অনেক সময় আইনের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা, যা বয়সের সীমা মানে না, তবে বাস্তবতার পরীক্ষায় টিকে থাকতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে চলছে তর্ক বিতর্ক। কেউ দেখছেন এটিকে ভালোবাসার সাহসী উদাহরণ হিসাবে, কেউ আবার বলছেন এটি সমাজের বৈষম্য ও বাস্তবতার প্রতিফলন। সত্যটা হয়তো সময়ই বলবে এই সম্পর্ক কতটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আপাতত হাকিম বাবর ও তার তরুণী স্ত্রী রয়েছেন আলোচনার শীর্ষে, আর তাদের ঘিরে জনমতের ঢেউ থামার কোনো লক্ষণ নেই। আমাদের দৃষ্টিতে যে কোনো সম্পর্কের মূল হওয়া উচিত সম্মান, স্বচ্ছতা এবং স্বেচ্ছায় নেওয়ার সিদ্ধান্ত। বয়সের ব্যবধান বড় হোক বা ছোট, দুই পক্ষের স্বাধীন মতামত এবং সুখী সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের চোখ রাঙানিকে পাশ কাটিয়ে যারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন তাদের পথ সহজ হয় না, কিন্তু আলোচনার দরজা খুলে দেয়। আপনার কি মনে হয়, ৭০ আর ২২ এই সমীকরণ কি শুধুই ভালোবাসার জয় নাকি সামাজিক প্রশ্নের নতুন অধ্যায়? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।